কোনো ড্যামেজ একটি রুম। দেখে বোঝা যাচ্ছে রুমটির অবস্থা খুবই খারাপ, খুবই ড্যামেজ এবং বাজে অবস্থান রয়েছে। এই রুমটি কি সুন্দর একটি রুমে স্টুডিও সেট করা সম্ভব? সো হ্যালো এভরিওয়ান, ইটস মিনাল। আজকে আমি চলে এসেছি আমাদের পুরানো একটি বাসায়। প্রায় 4-5 মাস আগে এক ভাড়াটিয়া ভাড়া না দিয়ে রুমটি ছেড়ে চলে যান এবং আমি অনেক কন্ট্যাক্ট করার পরেও তার সাথে কোনো সাড়া পাইনি। অবশেষে রুমটি ভেঙে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে রুমটি একটি স্টুডিওতে কনভার্ট করব। কিন্তু আমি জানি শুধু আমার না, অনেকেরই এরকম রুম রয়েছে যাদের অবস্থা খুবই খারাপ এবং পুরানো অবস্থান রয়েছে। দেওয়ালের অবস্থা খুবই বাজে রয়েছে, প্লাস্টার নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারা চাচ্ছে তাদের রুমটাকে একটি সুন্দর স্টুডিওতে তৈরি করবেন এবং স্টুডিও বানাবেন। তাই আমার মনে একটি প্রশ্ন আসলো, এরকম একটি রুম থেকে কি একটি সুন্দর স্টুডিও বানানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমি এই চ্যালেঞ্জ নিয়ে নিলাম। জানি না শেষ পর্যন্ত কতটা ভালো করতে পারবো। ডে 1 প্রথম দিন মাস্ক পরে নেমে গেলাম কাজ, কারণ দেওয়ালে ঘষাঘষি করার সময় অনেক ধুলাবালি বের হচ্ছিল। এই প্রথমবার কোনো দেওয়াল এত সুন্দরভাবে প্লাস্টারগুলো ঘষিয়ে আমি উঠাচ্ছিলাম। বলতে কোনো বেলচা ছিল না, টুল ছিল না, আমি যা পেয়েছি হাতের সামনে তা দিয়ে কাজ করছি। সত্যি বলতে কাজ যে এতটা কষ্ট আমি কখনো ভাবিনি। যখন এই কাজটি করতে গেলাম তখন বুঝলাম আসলে কাজটা কতটা কষ্ট। পড়ে গিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি কাজকে থামাইনি, আমি কাজ করেই গেছি। সহজ ভেবেছি, আসলে ততটা সহজ না। আর আমার জীবনে এই প্রথমবার আমি নিজের হাতে ভাবে কোনো কনস্ট্রাকশনের কাজ করছি। আমি ভাবলাম রুমের নিচ থেকে যে কোনো সময় পানি ঢুকার সুযোগ থাকতে পারে, তাই একটু রুমের চারো সাইডে ভেঙে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডগুলো ভেঙে আমি এখানে গাঁথনি দেওয়ার জন্য ছোট করে চারিপাশ সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। নিচ থেকে যে কোনো মুহূর্তে পানি উঠতে পারে, এই রিস্কটা আমি নিব না। যেহেতু রুমটা সুন্দরভাবে আমার ক্লিন করতে হবে, তাহলে চারো সাইড এভাবে ভেঙে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি চারো সাইড সুন্দরভাবে ভেঙে নিয়েছি এবং এভাবে ইট বালি পাথর মিলিয়ে আমি এখানে ঢালাই দিব। তো ঢালাইয়ের জন্য এই সিমেন্টটা আমি মিক্স করেছি এবং সুন্দর পরিবেশনের জন্য আমি আস্তে আস্তে ভালোভাবে সেই সিমেন্টগুলো নিয়ে চারোপাশে ভালো করে ঢালাই দিয়ে দিয়েছি, যেন কোনো দিকে উঁচু নিচু না থাকে এবং সুন্দরভাবে ফ্লোরটা যেন ভালোভাবে দেখা যায়। এরপরে আমি দেয়ালে ছোট ছোট যেখানে ছিদ্র ছিল সেই জায়গাগুলো ক্লিয়ার করে ফেলেছি। আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটি কাজ নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।